হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি শ্রেয়সী চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কুমারটুলিতে। 2025-এ কুমারটুলিতে দুর্গাপুজোর কেমন কি প্রস্তুতি চলছে আজকে সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। দুর্গা ঠাকুরের সাথে সাথে আর কি প্রতিমা এখানে বানানো হচ্ছে সেটাও কিন্তু থাকবে এই ভিডিওতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি তারকনাথ শিল্পালয়তে, আর শিল্পী মোহনবাসী রুদ্রপাল। তো স্টুডিওর ভেতর যদি দেখাই, প্রচুর বড় দুর্গা প্রতিমা কিন্তু ভেতরে রয়েছে। এই মুহূর্তে আমি তারকনাথ শিল্পালয়ের ঠিক বাইরেই দাঁড়িয়ে রয়েছি, আর যদি তোমাদেরকে ভেতর দিকটা দেখাই তো এখানে কিন্তু সামনে পেছনে প্রচুর বড় বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ অনেক কিন্তু দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে এখানে। আমি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ অনেক বড় কিন্তু প্রতিমা তৈরির কাজ চলছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি মিন্টু পালের স্টুডিওর ঠিক বাইরে, আর এখানে স্টুডিওর ভেতরে প্রচুর দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। একদিন আগেই কিন্তু মিন্টু পালের স্টুডিও থেকে একটা দুর্গা প্রতিমা বিদেশে পাড়ি দিয়েছে, আর এখানে স্টুডিওর বাইরে প্রচুর ফাইবারের মূর্তিতে রঙের কাজ চলছে। আর যদি ভেতর দিকটা একটু জুম করে দেখাই তো এখানে কিন্তু স্টুডিওর ভেতরে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ কুমারটুলি পল্লী। তো এবার এই দিক দিয়ে সোজা চলে যাব, আর এখান দিয়ে ঢুকে দেখব মানে প্রস্তুতি কেমন চলছে। দুর্গাপুজো 2025-এর যে প্রস্তুতি সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো। তো এখানে কিন্তু ফাইবারের প্রচুর মূর্তি রয়েছে। এখানে যদি দেখাই গণেশ, মহাদেব, দুর্গার একটা ছোট কিন্তু ফাইবারের মূর্তি রয়েছে। আর একটু এগিয়ে গেলে সামনের দিকে কিন্তু ফলহারিণী অমাবস্যার জন্য কালী প্রতিমা তৈরি হচ্ছে। এখানে কিন্তু সামনে আসতে ফলহারিণী অমাবস্যা, তো খুব সুন্দর কালী প্রতিমা এখানে তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ। হাতে কিন্তু মায়ের শাঁখা পলা রয়েছে। আর এখানে যদি দেখাই তো দেখতে পাচ্ছ ঠাকুরের হাত আর পায়ের আঙুল কিন্তু এখানে রয়েছে। এই মুহূর্তে প্রতিমার যে হাত, সেই হাত কিন্তু লাগানো হচ্ছে। কুমারটুলিতে ঢুকতেই দেখতে পেলাম খুব সুন্দর শীতলা প্রতিমা এখানে পুজো হয়েছে, দেখতে পাচ্ছ। মায়ের চোখগুলো কিন্তু ভীষণ সুন্দর। এখানে মাকে বেগুনি রঙের বেনারসি পরানো হয়েছে, যেটা দেখতে বেশ ভালো লাগছে। এই মুহূর্তে আমি চলে এসেছি আরও একটা স্টুডিওর ঠিক বাইরে, আর এখানে কিন্তু প্রচুর দুর্গা প্রতিমা স্টুডিওর ভেতরে রয়েছে। আর শিল্পী এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ প্রতিমার গায়ে মাটির প্রলেপ দিচ্ছে। আর এখানে যদি দেখাই অনেক দুর্গা প্রতিমা কিন্তু প্রায় মাটির কাজ হয়ে গেছে, এগুলোকে কিন্তু এই মুহূর্তে শুকোতে দেওয়া হয়েছে। দুর্গা পুজোর আগে কিন্তু রয়েছে গণেশ চতুর্থী, আর এই দিকে প্রচুর গণেশ ঠাকুরও কিন্তু তৈরি হচ্ছে। তো দেখতেই পাচ্ছ পরপর কিন্তু অনেক বড় বড় গণেশের মূর্তি তৈরি করে শুকোতে দেওয়া হয়েছে। আর এইখানে একটা গণেশের মূর্তি রয়েছে, এখানে চালচিত্রর জায়গায় কিন্তু রয়েছে পঞ্চনাগ, যেটা দেখতে ভীষণ ভালো লাগছে। এইখানে যদি দেখাই তো এখানে কিন্তু আরও গণেশ ঠাকুর তৈরি করা হচ্ছে। শিল্পী নিজে হাতে গণেশ ঠাকুরে মাটির প্রলেপ দিচ্ছেন। খুব সুন্দর একটা ছোট কালী প্রতিমাকে এখানে কিন্তু শাড়ি পরানোর কাজ চলছে। তো দেখতেই পাচ্ছ অমাবস্যার আগে কিন্তু এখানে মায়ের যে সাজ, সেই সাজ কিন্তু মাকে পরানো হচ্ছে। এখানে মাকে খুব সুন্দর করে শাড়ি পরানো হয়েছে, আর তারপরেই কিন্তু মায়ের গয়না পরানোর কাজ চলছে। তো দেখতেই পাচ্ছ শাড়ি পরানোর পরে কিন্তু মাকে
দেখতে ভীষণ ভালো লাগছে। আর মায়ের শাড়িটাও কিন্তু খুব সুন্দর করে পরানো হয়েছে। প্রত্যেকটা স্টুডিওর ভেতরেই কিন্তু দুর্গা প্রতিমার গায়ে মাটির প্রলেপ দেওয়ার কাজ চলছে, দেখতেই পাচ্ছ। স্টুডিওর ভেতরে পরপর অনেক বড় বড় দুর্গা প্রতিমা সাজিয়ে শুকোতে দেওয়া হয়েছে। আর দেখতেই পাচ্ছ মায়ের মুখমণ্ডলও কিন্তু এখানে রাখা রয়েছে। এও যেমনটা বললাম, স্টুডিওর ভেতরে ভেতরে কিন্তু প্রতিমার গায়ে মাটির প্রলেপ দেওয়া হচ্ছে। তো এখানেও কিন্তু দেখতে পাচ্ছ মায়ের গায়ে কিন্তু মাটির প্রলেপ লাগানো হচ্ছে। এই মুহূর্তে আমি চলে এসেছি শীতল চন্দ্র পাল অ্যান্ড সন্সে। শিল্পী তরুণ পাল, দীপঙ্কর পাল। স্টুডিওর বাইরে বড় শীতলা প্রতিমা তৈরি হচ্ছে এবং অমাবস্যায় কালী পুজোর জন্য কিন্তু কালী প্রতিমা তৈরি হচ্ছে। মায়ের বেদি সহ যে চালচিত্র, সেই চালচিত্রর কারুকাজটা কিন্তু খুব সুন্দর। আর চালচিত্রর ওপরে দুই দিকে ময়ূর এবং মাঝখানে মহাদেব তৈরি করা হয়েছে। কালী প্রতিমাকে এই মুহূর্তে শুকোনোর কাজ চলছে। তো দেখতে পাচ্ছ মেশিনের মাধ্যমে কিন্তু কালী প্রতিমাকে এখানে শুকনো করার কাজ চলছে। উপলক্ষে কুমারটুলিতে কিন্তু প্রচুর ছোট গোপাল ঠাকুর তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু এখানে গোপাল ঠাকুর রয়েছে। আর যদি স্টুডিওর ভেতরে একটু দেখাই জুম করে, তো ভেতরেও কিন্তু প্রচুর গোপাল ঠাকুর তৈরির কাজ চলছে। আর তার সাথে কিন্তু প্রচুর গণেশ ঠাকুরও এখানে তৈরি হচ্ছে। এখানে দুর্গা প্রতিমার সাথে কিন্তু ছোট্ট কালী প্রতিমাও তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ, শুকোতে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমি চলে এসেছি কানাইলাল পাল অ্যান্ড সন্সে, শিল্পী সমীর পাল। স্টুডিওর বাইরে এখানেও কিন্তু দুটো কালী প্রতিমা তৈরি হচ্ছে। আর স্টুডিওর ভেতরে যদি দেখাই, তো প্রচুর বড় বড় দুর্গা প্রতিমা কিন্তু তৈরি কাজ চলছে। এখানে দেখতে পাচ্ছ ছোট প্রতিমার চালচিত্র শুকোতে দেওয়া হয়েছে। আর ভেতরে কিন্তু প্রচুর বড় বড় দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে। আমি দাঁড়িয়ে রয়েছি লোকনাথ শিল্পালয়, শিল্পী বাবলু পাল। আর স্টুডিওতে কিন্তু এই মুহূর্তে খড়ের কাজ চলছে, দেখতেই পাচ্ছ। খড় বাঁধা হয়ে গেছে কাঠামোর ওপরে। এরপর কিন্তু আস্তে আস্তে মাটির প্রলেপ লাগানো শুরু হয়ে যাবে। শিল্পী সুধীর কুমার পাল অ্যান্ড কমল পাল। তো এইখানে কিন্তু স্টুডিওর ভেতরে প্রচুর বড় দুর্গা প্রতিমা তৈরির কাজ চলছে। দেবায়ন স্টুডিওর সামনে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিল্পী নৃসিংহ পাল এবং পাশেই রয়েছে বিক্রমপুর শিল্পাগার, শিল্পী রাখাল পাল অ্যান্ড সন্স। তো স্টুডিওর ভেতরে কিন্তু প্রচুর দুর্গা প্রতিমা মানে কাঠামোর ওপর খড় বাঁধার কাজ চলছে। এখানে যদি দেখাই তো দেখতে পাচ্ছ প্রচুর ছোট ছোট কালী ঠাকুরের গলায় যে মুন্ড মালা থাকে, সেই মালায় যে মুন্ডু দেওয়া হয়, সেই মুন্ডু এখানে শুকোতে দেওয়া হয়েছে। আর ঠাকুরের হাতে যে মুন্ড থাকে সেগুলো কিন্তু এখানে শুকোতে দেওয়া হয়েছে, তুলনামূলকভাবে বড়। আর এইগুলো কিন্তু অনেকটা ছোট। আর এখানে কিন্তু প্রচুর শিয়াল রয়েছে। শিয়ালের সাথে সাথে এদিকে কিন্তু লক্ষ্মীর বাহন পেঁচাও কিন্তু শুকোতে দেওয়ার কাজ চলছে। আর এখানে যদি দেখাই প্রচুর লক্ষ্মী প্রতিমা কিন্তু স্টুডিওর ভেতরে তৈরি হচ্ছে।
কুমারটুলিতে দুর্গা প্রতিমার পাশাপাশি ফলহারিণী অমাবস্যার জন্য ছোট বড় বিভিন্ন রকমের কালী প্রতিমাও তৈরি হচ্ছে। এছাড়াও কিন্তু তৈরি হচ্ছে শীতলা প্রতিমা। এখানে খুব সুন্দর একটা শীতলা প্রতিমা তৈরি করে রাখা হয়েছে, দেখতে পাচ্ছ। মায়ের চালচিত্রটাও কিন্তু বেশ সুন্দর। এখানেও কিন্তু চালচিত্রর ওপরে মহাদেব তৈরি করা হয়েছে, আর মায়ের পায়ের নিচে রয়েছে দুই সখী। এখানে কিন্তু শীতলা প্রতিমার হাত আর পায়ের যে আঙুল, সেই আঙুল তৈরি করে শুকোতে দেওয়া হয়েছে। এখানে থিমের খুব সুন্দর একটা দুর্গা প্রতিমা তৈরি করে রাখা হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। মাটির ওপর প্রচুর খড়ের গুঁড়ো মিশিয়ে মাটি মাখিয়ে নিয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছ খড়ের ওপর মাটির প্রলেপ দেওয়া হবে। এখানে আরও একটা স্টুডিওর ভেতরে আমি চলে এসেছি, আর এখানে দুর্গা প্রতিমার মুখমণ্ডল শুকোতে দেওয়া হয়েছে। আর স্টুডিওর ভেতরে বড় সাইজের প্রচুর দুর্গা প্রতিমা কিন্তু রয়েছে। এখানে দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কালী প্রতিমার মুখমণ্ডল তৈরি করার কাজ চলছে। বন্ধুরা, 2025-এ কুমারটুলিতে দুর্গাপুজোর প্রস্তুতি কেমন চলছে সেই ভিডিওটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দুর্গা ঠাকুরের সাথে সাথে কিন্তু প্রচুর কালী প্রতিমাও তৈরি হচ্ছে। সামনে যেহেতু ফলহারিণী কালী পুজো, সেই কারণে কিন্তু ছোট বড় বিভিন্ন রকম কালী প্রতিমা তৈরি হচ্ছে। এছাড়াও কিন্তু তৈরি হচ্ছে শীতলা প্রতিমা। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।